দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না জোরে বলুন দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন কি গো যাবেন না দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে ঝরে হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে যারি দিলে আছে নবী যারি দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যারি দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা জোরে কানো সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার হাবিবুল্লাহকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা এই জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী শুনবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি তাহলে বলুন জামানা দিবানা জোরে একবার বলো না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় নবীর এক ইশারায় গাছি সে সালাম জানায় নবীর এক ইশারায় গাছি সে সালাম জানায় আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানো সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও আব্বাজি মুসলমান ভাইরাও ওগো আমার মা খালা শুনে যান মারাতের বেলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা এই জান্নাতি বাগানে বসি যারা নিজের ভুলকে বুঝি যারা সঠিক রাস্তা ধরে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে নবীকে মহব্বত করতে হবে নবীকে ভালোবাসি আচ্ছা আমরা সুন্নি মুসলমান কারা হাত তোলেন আছেন তো যাক সবাই সুন্নি আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি কি জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন জি না 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 আমার নবীজির কথা জোরে কর
কার কথা বলেছে? আমার নবীজির কথা বলেছে। এই বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানে বাবা, আমার নবী মুস্তাফাকে সর্বপ্রথম আপনার কিনা আল্লাহ পাক তৈরি করেছেন। যারা বলে নবীকে 40 বছর নবী বানিয়েছি, না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আগে সর্বপ্রথমে আমার নবীর নূর কানা তৈরি করেছে। কি তৈরি করেছে? নূর তৈরি করেছে। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাকে প্রমাণ দিতে হবে। বাবা অনেক ধর্মের মানুষ বাবা বেরিয়েছি, তারা বলতেছে নবী 40 বছরে নবী হয়েছে। না বাবাজি না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর নূর দিয়ে নবীকে বানালেন, নবীর নূর দিয়ে সারা জাহানটা পয়দা করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এখন যদি কেউ বলে নবী 40 বছর নবী হয়েছে, তার কথা কি মানা চলবে? কি গো, মানা চলবে? কেউ যদি বলে যে নবী মাটির তৈরি, মানা চলবে? কেউ যদি বলে নবী পড়তে জানে, মানা চলবে? জি, আহলে সুন্নাতুল জামাতের আকীদা যারা বলবে নবী 40 বছর নবী, জানতে হবে আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওই ব্যক্তি হচ্ছে বাবাজি ইয়াজিদি মুসলমান, তার আকীদা হলো শয়তানি আকীদা। কি বলছেন বাবা? যে মুসলমান সোনামানিক, আসুন আপনাদের আমি সর্বপ্রথম বলেছি যে আপনাদের এলাকাতে এসেছি বাবাজি ঘুমাপত ওষুধ দেওয়ার জন্য। শুনবেন তো? কে কে শুনবেন না হাত তোলেন। শুনবেন তো? তাহলে বাবা যে মুসলমান সোনামানিকেরা, যখন মন থেকে শুনবেন এই কথাগুলো কি বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন এই কথাগুলো যারা শুনে আমল করবে মরার পরে জান্নাতি। জোরে বলবেন না? একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবা যে আপনাদের সম্মুখে বাবা আমি কয়েকটা দলিল দিব। নবী 40 বছরে নবী হয়েছে, না নবী আমার আগে থেকে নবী ছিল, আমরা জানতে রাজি আছি কি নাই? বাবা যে আজকের কথা বলবো আপনাদেরকে, যদি আজকের ওয়াজ শোনার পরে যদি ঈমানকে তাজা করতে পারেন মরার পরে জান্নাতি। একটু জোরে বলবেন না? বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, মরার পরে ওই কবরে যখন যাবে বাবা যে মুসলমান, ওই কবরে কখনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে কখনো আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তার কবরে জান্নাতি জান্নাতি। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে 40 বছর নবী বানাই না, আমি দুনিয়ার সমস্ত জিনিসের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীর নূর কানাকে তৈরি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি চলুন আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। একদিন বাবা হযরত জিবরিল আমিন আমার নবীর সম্মুখে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার বয়স কত বলুন দাও, আপনার ডেট অফ বার্থ কত বলুন দাও। আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না? এ জিবরাইল তবে শুনে রেখে দাও, আমার ডেট অফ বার্থ কথা বাদ দাও। এ জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? কে বললেন? কে? আমার নবীকে জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো আপনার বয়স কত? আমার নবী বলছে এই জিবরাইল শোনো, আমার ডেট অফ বার্থের কথা বাদ দাও, আগে তুমি বলো তোমার বয়স কত। জোরে হবে না?
বেরাদর ইসলাম মাদান সামানিক রামাও হযরত জিবরিল আমিন তিনি বলতে চোখো দয়াল নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বলতে পারবো না ওগো দয়াল নবীজি একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওগো নবীজি এক নয় দুই নয় তিন নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে আমি চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন ওগো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত জিবরিল আমিন যখন বাবা বললেন ওগো নবীজি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি আমার নবীজি বলছো গো আমার জিবরাইল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বিয়ানা জালিকাল কাওকাব এই আমার জিবরাইল তুমি শুনে রেখে দাও রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর नारे रिसालत मसलक आला हजरत पीर का दामन ওলি का दामन ए बाबा তাইলে বুঝা গেল বাবাজি ফেরেশতার আগে নবীকে আগে তৈরি করা হলো জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো দুজকের আগে নবীকে তৈরি করা হলো আসমানের আগে নবীকে তৈরি করা হলো জমিনের আগে নবীকে তৈরি করা হলো এক কথায় ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলামের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাদের নবীর নূরখানা তৈরি করেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো কারণ নবীকে ভালোবাসা হাত তুলেন এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার ফেরেশতারা দেখো দেখো আজকে দুর্গাপুরের সরজমিনে আজকে আমার বান্দারাও আমার হাবিবুল্লাহকে ভালোবাসার জন্য হাত কানা তুলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার ফেরেশতারা ওই বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও তাদেরকে জান্নাতি বানায়া নাও জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে হবে না আমরা মন দেব কাকে নবীকে না জোরনার বেটিকে বাবাজি মুসলমান এ সোনা মানিকের কবি বলতেছে যাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়াম করো মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন সুবহানাল্লাহ।